ওই যেটা এটা করছে পেরিসে এখানে অনেকগুলো রয়েছে। এখানে খেতে বসেছে, বসে বসে শশা খাচ্ছে। আরেকজন শশা খেতে শুরু করেছে। এও শশা খাচ্ছে, সাথে সাথে এও শশা খাচ্ছে। প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে এরা চান করতে খুব পছন্দ করে। যখনই চান করায় এরা ঘন্টার পর ঘন্টা যদি চান করিয়ে যায় এরা তাতেই খুশি। চান থেকে এরা উঠবে না, সারাক্ষণ ডানা চাপতে চাপতে চান করে যাবে। চান করানোর ভিডিওটা তখন করা হয়নি। এবার উঠে এবারে একটু পাখার তলায় বসে শশা খেতে শুরু করেছে। আর এই উঠে পড়লো, এর আর খেতে ভালো লাগছে না। এই এখন মেয়েদের সবাই খেয়ে যাচ্ছে। এখন খোশ মেজাজে বসে আছে, খুব খুশি চান করে উঠে। সনাতন গীতম পিচ কঠির্যস্তি যদুক্তম তৎফলং লভে ইতি শ্রী শ্রী গীতা মহাত্মম সমর্থম ওম নমো ভগবতে বাসুদেবায় হরিয়ম তৎসৎ হরিয়ম তৎসৎ হরিয়ম তৎসৎ। নাস্তা পরোটা আর আলুর তরকারি, সকালবেলার নাস্তা আলুর তরকারি আর পরোটা। পুডিং বানানোর জন্য অরেঞ্জ পুডিং 2 কাপ কিংবা 2.5 কাপ জলেতে পুরো একটা স্যাশেট দিয়ে দেবো। জলটা এমনি অবস্থাতেও রাখতে পারা যেতে পারে, আবার হালকা গরম অবস্থাতেও রাখা যেতে পারে। 2 কাপ জল আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগার পাউডারটা ঢেলে দিলাম। এখন আমি উনুনটা এখনো পর্যন্ত জ্বালাইনি। তারপরে এর মধ্যে দেবো মোটামুটি 2 চামচ চিনি দিলেই হবে, বেশি না। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ 2 চামচ চিনি। আর একটু দেওয়া যেতে পারে, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম। একটু নাড়িয়ে দেবো। এখনো কিন্তু আমি উনুনটা জ্বালাইনি, জ্বালালে কিন্তু পাউডারটা গলা পেকে দিতে পারে, যার জন্য। এর মধ্যে কিষান স্কোয়াশ অল্প পরিমাণে মেশাবো, 1/2 কাপের মতো হবে, যাতে কালারটা সুন্দর আসে তার জন্য। আর একটু দিয়ে দেবো। এবারে আমি উনুনটা জ্বালাবো, জ্বালিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না ক্রিস্টাল কালার আসে। নাড়তে থাকছি, তাহলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিস্টাল ভাব এসে যাবে তখন একটা পাত্রের মধ্যে রাখবো। যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের শেপ ভালো করে 2-2.5 ঘন্টা রাখতে হবে। নর্মাল টেম্পারেচারে কিংবা ফ্রিজের মধ্যেও রাখা যেতে পারে। ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এটা এক প্রকার সামুদ্রিক উদ্ভিদজাত ডাস্ট। নাড়তেই থাকবো। উঠতে শুরু করেছে। আমি এবারে এটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি এই পাত্রের মধ্যে যেটা বানিয়েছি এটা ঢেলে দেবো। মোটামুটি 2-2.5 ঘন্টা পর
আমি অরেঞ্জ পুডিংটা নিয়ে ফিরে আসছি, সকলকে দেখাবো কীরকম হয়েছে। কত সুন্দর হয়েছে, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে ধারে দিয়ে এরকমভাবে কাটতে থাকবো, এইভাবে কাটতে থাকবো ধারগুলো। এইটাকে এই পাত্রের মধ্যে আস্তে করে রাখবো। রেখে আমি এবারে এরকম করে উল্টে দেবো। তৈরি হয়ে গেল অরেঞ্জ পুডিং। এবার আমি এটাকে কাটবো, এটাকে কেটে এরকম কেটে শক্ত মতো এইরকম হয়েছে, কাটলে এটা এরকম